আমরা কখনো আশা করিনি এরকম ভিউ পাবো। আমরা পেয়ে গেছি 4:30। প্রায় দুপুর 3টে নাগাদ বেরোলাম ওয়ান অফ দ্য হাইস্ট মোটরেবল পাস নাথুলা থেকে। আগের পার্টেই তোমাদের দেখিয়েছিলাম গ্যাংটক থেকে নাথুলার ব্রেথ ট্রেকিং জার্নি। এখন আমরা যাব নাথুলা থেকে জুলুকে। জুলুকেই আজকে আমাদের স্টে। আর রাস্তার পাশে এই সারাথাং লেকের ভিউটা জাস্ট দেখো একবার। প্রায় 10 মিনিট মতো জার্নি করে নামলাম দাগার দুয়ারে। এটাই নাথুলা পাসের এন্ট্রি গেটের নাম। এখান থেকে বাঁদিকের রাস্তা দিয়ে কুপুপ বাবা মন্দির নাথাং ভ্যালি হয়ে আমরা যাব জুলুকে। এখান থেকে কিছুটা এসেই প্রথমেই পড়ল হাঙ্গু লেক। নেপালি ভাষায় হাঙ্গু শব্দের অর্থ হাঁস। শীতকাল আসলেই হিমালয়ান রিজিয়ন থেকে প্রচুর মাইগ্রেটরি বার্ডস এই লেকে চলে আসে। মেনলি রুডিসেল ডাক বলে এক ধরনের গোল্ডেন হাঁস প্রচুর চলে আসে। সেই থেকেই এই লেকের নাম হাঙ্গু লেক। শীতকালে যদিও এই রাস্তার পুরো সিনটাই চেঞ্জ হয়ে যায়, গোটা জায়গাটাই ঢেকে যায় বরফে। এখানেও তুন্দ্রা টাইপের গাছ, কোনো বড় গাছ এখানে দেখতে পাওয়া যায় না। এখান থেকে কুপুপার 8 কিলোমিটার। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, গ্যাংটক থেকে নাথুলা আসার বিআরওর এই রাস্তাটা প্রজেক্ট স্বস্তিকের আন্ডারে। এই কারণেই এখানে মাইল ফলকে স্বস্তিক লেখা রয়েছে। প্রায় 7 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছালাম নিউ বাবা মন্দির। ট্যুরিস্টদের এখানে বেশ ভালোই ভিড় রয়েছে। এখানে সামনে দেখো একটা ওয়াটারফল, আর তার পাশেই শিব ঠাকুরের মূর্তি। আমরা এখানে দাঁড়ালাম না, সামনের ডান দিকের এই রাস্তা দিয়েই যাওয়া যায় নিউ বাবা মন্দির। অনেকটাই ট্যুরিস্ট পয়েন্ট অফ ভিউ থেকেই বানানো হয়েছে এই মন্দির। গ্যাংটক থেকে যে সমস্ত ট্যুরিস্টরা নাথুলাতে আসে তাদের অনেকেই সিল্ক রুটের দিকে ট্রাভেল করেন না, তাই তাদের জন্যই ওল্ড বাবা মন্দির অনেকটাই দূরে হয়ে যাচ্ছিল। তাই তাদের পয়েন্ট অফ ভিউ থেকেই এই নিউ বাবা মন্দির তৈরি করা হয়েছে। এখান থেকে কিছুটা এসেই পড়লো কুপুপ ভিলেজ। এখান থেকে জুলুকার 37 কিলোমিটার। আর এই পাশের ভিউটা জাস্ট দেখো, কি অসম্ভব সুন্দর। আগেও বলেছি, ইউ ক্যান অনলি ফিল ইট, ইউ ক্যান ডিসক্রাইব ইট। সি লেভেল থেকে 13,000 ফিট অল্টিটিউডে চায়না বর্ডারের পাশেই এই গ্রাম কুপুপ। কুপুপ আসলে আর্মি কন্ট্রোলড একটা গ্রাম। এখানে বসবাস করে মূলত তিব্বতী ও ভুটিয়া সম্প্রদায়ের মানুষেরা। ইলেকট্রিসিটি নেটওয়ার্ক এখানে সবই লিমিটেড, কিন্তু জীবন ভীষণ শান্ত। কিছুটা এগিয়ে এসেই পড়লো কুপুপ লেক। আমরা এখন এসেছি এলিফ্যান্ট লেকের সামনে। এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক আসলে ওপর থেকে দেখতে এটা মনে হয় কোনো হাতির মতো, সেই কারণে এই জায়গাটাকে, মানে এই লেকটাকে এলিফ্যান্ট লেক বলা হয়। তোমরা এলিফ্যান্ট লেকের ভিউটা একবার জাস্ট দেখো। আমরা ছোটবেলার ভূগোল বইতে যে জলঢাকা নদীর কথা পড়েছি, ওই জলঢাকা নদীর উৎপত্তি আসলে এই কুপুপ লেক থেকে। ওপর থেকে এই লেককে দেখতে হাতির শেপের মতো লাগে। এই কারণেই এই লেকের আরেক নাম এলিফ্যান্ট লেক। 13,000 ফিট অল্টিটিউডে কুপুপ ভিলেজের সবচেয়ে বড় পরিচয় এই কুপুপ লেক। শীতকালে এই লেক পুরোপুরি জমে যায় বরফে। চারপাশ শান্ত নিস্তব্ধ এই লেক প্রায় স্বপ্নের মতো। এই লেকে নামা বা জল স্পর্শ করা প্রোহিবিটেড। এই লেক আর এই গ্রাম আমাদের একটাই জিনিস শেখায়, সবচেয়ে সুন্দর জিনিসগুলো কখনো চিৎকার করে না, ওরা চুপচাপ থাকে। প্রায় 10-15 মিনিট দাঁড়ানোর পরই এখান থেকে বেরিয়ে পড়লাম ওল্ড বাবা মন্দির যাব বলে। এখান থেকে বাবা মন্দির আর 7 কিলোমিটার। রাস্তায় মেঘ আর সূর্যের এই খেলা দেখতে দেখতেই এসে পৌঁছালাম ওল্ড বাবা মন্দিরে। আমরা এখন এলাম এই যে পুরনো বাবা মন্দিরে। তো আজকে রোববার, আজকে এখানে লঙ্গরখানা চলছে, তো যাই দেখি ভিতরে কি হচ্ছে।
বাবা মন্দিরের একটা অনেক পুরনো হিস্ট্রি আছে, আমি তোমাদের হিস্ট্রিটা বলবো, তার আগে তোমাদের আমি ভেতরে নিয়ে গিয়ে দেখাই বাবা মন্দির জায়গাটা। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির আমরা স্কিপ করে এসেছি। এখন বাবা মন্দিরের ভিতরে যাব। এখানে দাঁড়িয়ে রয়েছে, মুখ দিয়ে এখনো পুরো ধোঁয়া বেরোচ্ছে, এত ঠান্ডা এখানে। বাবা হরভজন সিং ছিলেন পাঞ্জাব রেজিমেন্টের একজন ভারতীয় সেনা জওয়ান। 1960 সালে ইন্ডিয়া চাইনা ইস্যু শুরু হওয়ায় ওনার পোস্টিং হয় ছাঙ্গুলেক নাথুলা বর্ডার এরিয়াতে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মনে করা হয় 1968 সালে পাহাড়ি পথ যেতে যেতে এক অ্যাক্সিডেন্টে উনি নিখোঁজ হন। অনেক দিন ধরে খুঁজে না পাওয়ায় ওনাকে শহীদ ঘোষণা করা হয়। বেশ কিছুদিন পর থেকেই বর্ডারে কর্মরত সৈন্যদের মধ্যে অদ্ভুত অভিজ্ঞতা শুরু হয়। অনেকেই রাতের বেলা পাহারা দেওয়ার সময় কারোর উপস্থিতি লক্ষ্য করে। এই থেকেই তখন বাকিদের বিশ্বাস জন্মায় বাবা হরভজন সিং আজও বর্ডার পাহারা দেয়। তাই এখানে তার স্মৃতিচিহ্ন হিসেবেই তৈরি করা হয় বাবা মন্দির। সেটাই আজ পরিচিত ওল্ড বাবা মন্দির নামে। বিশ্বাস করা হয় তিনি আজও এই বর্ডার পাহারা দিচ্ছেন। ওনার নামে বরাদ্দ থাকে বিছানা, জুতো, ইউনিফর্ম, নিয়মিত বদলি ও ছুটি। ওল্ড বাবা মন্দির আমাদের একটাই কথা মনে করিয়ে দেয়, দেশপ্রেম শুধু ইতিহাসের পাতায় নয়, কিছু কিছু পাহাড়ে আজও তার নিঃশ্বাস ফেলে। বাবা মন্দির দেখে, এটা অ্যাকচুয়ালি ওল্ড বাবা মন্দির। আমরা ওল্ড বাবা মন্দির দেখে বেরালাম। আর তোমরা তো স্টোরিটা শুনলেই, তো সমস্ত বড় মানে যত বিএসএফ বা মিলিটারি যারা রয়েছেন তারা সবাই যখনই এখান দিয়ে ক্রস করেন অবশ্যই বাবা মন্দিরের বা বাবা হরভজন সিংয়ের দর্শন করে যান। তো আমরাও, তোমরা দেখলে ভিতরের জায়গাটা। আমরা এবার এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে এবার আমরা যাবো হচ্ছে নাথাং ভ্যালির আমরা নিচে নামবো না, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। প্রায় 30 মিনিট পর আমরা বেরালাম। এখান থেকে নাথাং ভ্যালি ওল্ড সিল্ক রুট হয়ে আমরা যাব জুলুকে। এখান থেকে জুলুকার 37 কিলোমিটার। সূর্য এখন বেশ অনেকটাই ঢলে পড়েছে। জুলুকে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যাবে। এখান থেকে কিছুটা এসেই প্রথমে পড়ল নাথাং ভ্যালি। আর এই সামনের ভিউটা জাস্ট দেখো একবার, মেঘ আমাদের নিচে আর আমরা মেঘেদের ওপরে। এখান থেকে জুলুকার 24 কিলোমিটার। সামনের এই রাস্তা দিয়ে নিচে নেমে গেলেই যাওয়া যায় নাথাং ভ্যালিতে। নাথাং ভ্যালি ক্রস করে ফাইনালি আমরা উঠে পড়লাম সেই হিস্টোরিক ওল্ড সিল্ক রুটে। সিকিমের প্যাকিয়ং ডিস্ট্রিক্টেই পড়ে এই সিল্ক রুট। এখান থেকে জুলুকার 14 কিলোমিটার। এই রাস্তাটা তাড়াহুড়োর জন্য না, এই রাস্তাটা তৈরি হয়েছে ইতিহাসের ভিতর দিয়ে যাওয়ার জন্য। মেঘের ভিতর দিয়ে একটার পর একটা বাঁক, কখনো সামনে কিছুই দেখা যাচ্ছে না, আবার কখনো হঠাৎই খুলে যাচ্ছে পুরো পাহাড়ের ভিউ। এই কারণেই এই রাস্তাকে বলা হয় রোড টু হেভেন। এই রুটের একটা অংশ আজও ইতিহাসের মানচিত্রে আলাদা করে চিহ্নিত। এই পথেই একসময় তিব্বতের লাহাসাকে জেলেপলা পাস দিয়ে ইস্ট সিকিমের জুলুক আর নাথাং ভ্যালিকে যুক্ত করেছিল। এই রাস্তায় আবার নেমে যেত কালিম্পং হয়ে ওয়েস্ট বেঙ্গলের সি পোর্টে। তিব্বত থেকে আসা মানুষগুলো সিকিমের এই ছোট ছোট গ্রামগুলোতেই থামতো। এগুলোই ছিল তাদের ট্রানজিট পয়েন্ট। আর এই কারণেই এই গ্রামগুলোই হয়ে উঠেছিল সিল্ক রুটেরই একটা পার্ট। এই গ্রামগুলোকেই বলা হয় ইতিহাসের জীবন্ত অংশ, কারণ এখানে রাস্তার ওপর দিয়ে শুধু মানুষ হাঁটেনি, হেঁটেছে সভ্যতা। বেশ কিছুক্ষণ পর থামলাম থাম্বি ভিউ পয়েন্টে। থাম্বি ভিউ পয়েন্ট এটা? হ্যাঁ, ওটাই তো। লোকেশ ভাই চলে এসেছে, আমার ভাই চলে এসেছে। আমার ভাইয়ের সাথে একটু খেলা করি। তো আমরা এখন এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। এমনিও মেঘ মতো হয়েছিল, মানে মেঘ প্রচুর ছিল, তো ঠিকমতো ক্লিয়ার কোনো কিছুই দেখা যাচ্ছিল না। এখন দেখছি হঠাৎ করে সব কিছু ক্লিয়ার হয়েছে, তো আমরা ভাবলাম নেমে দেখি একটু
তোমাদেরকে দেখাই একটু, শুধু দেখো জিগজ্যাগ ভিউ পয়েন্ট জুলুক, দেখো জাস্ট জুলুকের জিগজ্যাগের পুরো একটা ভিউ পাওয়া যাচ্ছে, যদিও মেঘে ঢেকে গেছে তবুও অনেকটা ভিউ পাচ্ছি আমরা। এখন 4:30 বাজে, মানে আমরা কখনো আশা করিনি এইরকম ভিউ পাবো, আমরা পেয়ে গেছি 4:30টার সময়। মানে আজকে যে কটা জায়গা দেখাচ্ছিল সব কটা পারফেক্টলি দেখতে পেরেছি, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। কয়েকশো বছর আগে এই পথ দিয়ে হেঁটে যেত ব্যবসায়ীরা। চীন থেকে রেশম, মশলার চা, আর ভারত থেকে যেত সোনা, কাপড় আর সংস্কৃতি। এখানে সব থেকে বেশি ট্রেড হতো সিল্ক বা রেশমের। এই কারণেই এই রাস্তার নাম সিল্ক রুট। বেশ কিছুটা এসে আমরা একটা লোকাল দোকানে দাঁড়িয়েছি। এখন প্রায় 4:30 বাজতে যায়। পুরো মেঘ, আর পুরো মেঘে তো ঢেকে গেছে। আর এই দিকটা দেখো, এখানটা মেঘ কালো, এখানটা নীল, এখানটা গোল্ডেন, 3 খালা কালার। এখান থেকে এখানে দোকানটা তো দাঁড়ালাম, একটু দাঁড়িয়ে বেরিয়ে যাচ্ছে এখন। বিকেলের আলোয় এই রাস্তা আরো আলাদা লাগে, মনে হয় পাহাড় নিজেই গল্প বলছে। যত বাঁক ততই ইতিহাস। ওল্ড সিল্ক রুট শুধু একটা ট্রেড রুট ছিল না, এটা ছিল সভ্যতার সংযোগ। আর এই কারণেই এই রাস্তা আমার দেখা সবচেয়ে সুন্দর ইতিহাস। বেশ কিছুক্ষণ জার্নি করেই আমরা এসে থামলাম জুলুক গ্রামের একদম দোরগোড়ায়। তো এখন বাজে 5:05, আর আমরা এইমাত্র জুলুকে এলাম সবে। এখন প্রায় অন্ধকার হয়ে গেছে। আমাদের হোমস্টেটা হচ্ছে ওই ওপরে, ওই যে এইখানে। আমাদের কোথায়, আমাদের হোমস্টেটা কোথায়? কোনটা 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 আমাদের হোমস্টে? ওই যে দূরে সবুজ হোমস্টেটা দেখছো, ওইটা আমাদের হোমস্টে। এই যে এইটা। হ্যাঁ, তো চলো হোমস্টেতে ঢুকি। হোমস্টেটা ঢুকে তোমাদের দেখাচ্ছি। পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা হোমস্টেতে ঢুকে তারপর লাঞ্চ করব। এখনও লাঞ্চ করিনি। হ্যাঁ, রাতের খাবারটা, মানে লাঞ্চটা এখন সন্ধ্যেবেলা করব। চলো তোমাদের কি লাঞ্চ করছি আমি তো গিয়ে দেখাচ্ছি, হোমস্টেতে ঢুকে দেখাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি হোমস্টের দিকে। পুরো অন্ধকার হয়ে গেছে। এখান দিয়ে এখন হেঁটে যাচ্ছি হোমস্টের দিকে। দম বেরিয়ে যাচ্ছে হাঁটতে গিয়ে। এবার হ্যাঁ হ্যাঁ, ভাই কি সুন্দর ভিউ আসছে আজকে। আমি তো এখানটা আসবো ফটো তুলতে। শুধু দেখো ওই ভিউটা।
এই দিকের ভিউটা দারুণ দারুণ জায়গা। যাই আগে হোমস্টেতে যাই, কিছু খাই, দেখি কি খাবার পাই। এরকম একটা খাঁড়াই রাস্তা দিয়ে উঠছে, পিঠে ব্যাগ, হাতে এক গাদা ব্যাগ নিয়ে। ভাই এটা দেখো সানসেটটা দেখো। सारी दुनिया का बोझ हम उठाएंगे। আরে বাপরে, এটা রাস্তা? কোনটা রে আমাদের? তো আমরা হোমস্টেতে এলাম, এখনো ফ্রেশ ট্রেশ হয়নি, সবে ড্রেসটা চেঞ্জ করলাম। এই হচ্ছে আমাদের রুম। রুমের বাইরে এখানে একটা খুব বড় জানলা আছে, জানলা থেকে খুব ভালো ভিউ আছে, তোমাদের দেখাই ভাই। এটা এই হচ্ছে আমাদের রুমের একটা বিশাল বড় জানলা, রুমের বাইরে ঠিক এইরকম ভিউ দেখো। ওইদিকে এখনো সানসেট হচ্ছে ওই রকম একটা। এই হচ্ছে রুম দুজনের, ডবল বেড এটা, যদিও ডবল বেড মানে যদি একটু মোটা হয় তাহলে শুধু সমস্যা, আর যদি আমার মতো হয়, আমার মতো যদি দুজন হয় তাহলে হয়তো শোয়া যেতে পারে, হয়তো, শিওর নই তাও। আর এটা হচ্ছে বাথরুম, গিজার আছে, বাথরুম পরিষ্কারই আছে, জল আছে, সুবিধা নেই। ফ্রেশ ট্রেশ হয়ে তারপর এবার একটু খেতে যাব। ব্যাটারিতেও চার্জ নেই ক্যামেরার, এরকম অবস্থা। 11% চার্জ পড়ে রয়েছে, কারেন্ট নেই, জানি না চার্জ দেবো কী করে। তো চার্জ দিই, মোটামুটি খাই, দেখি কি খাবার পাই। এখন খাবার পাবো কিনা সেটারও সন্দেহ আছে, প্রায় 6টা বাজতে যায়। দেখি ফ্রেশ হয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি ডাইনিং রুমে গিয়ে। তো এখন খেতে যাচ্ছি 5:30টার সময়। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। আমাদের সকালবেলায় জায়গাটার ভিউটা দেখাবো, এখান থেকে ছাদ থেকে খুব সুন্দর একটা ভিউ আসছে। আপাতত দেখি কি খাবার আসে। দুজন চলে এসছে, এত খিদে, দুজন অলরেডি চলে এসছে। ডিমের কারি আজকে আমাদের খাবার, ডাল, আলু ভাজা, পাঁপড়, ভাত, পেঁয়াজ আর গরম জল। খেয়ে নিই আগে, বহুত জোরসে খিদে পেয়েছে, খেয়ে নিয়ে তারপর খাওয়া যাচ্ছে। বিকেলে স্ন্যাক্স চলে এসছে ভাত খাওয়ার পরই। এইখানে একটা পেঁয়াজি বা কিছু একটা এই টাইপের আলুর পকোড়া টাইপের আছে, আর এইখানে হচ্ছে চা, চায়ের একটা ইউনিক কাপ। এরকম কাপে চা খাইনি এর আগে আমি। চাটা সেরা করেছে, চাটা সেরা করেছে। এটা হচ্ছে কাইন্ড অফ চিপস, আলুর চিপস, ধনে পাতা অনেক কিছু দিয়ে করা আলুর চিপস। এরকম একটা সস দিয়েছে, বাটিটাও সেরা দেখতে, এরকম একটা সস দিয়েছে। দিনের আলোয় জুলুক যেমন সাহসী, রাতের অন্ধকারে ঠিক ততটাই রহস্যময়। শহরের কোলাহল পেছনে ফেলে যখন আমরা ঢুকে পড়ি এই পাহাড়ি নীরবতায়, ঠিক তখনই বুঝি নীরবতার মধ্যেও একটা শব্দ আছে। চা আর ইভিনিং স্ন্যাক্স খেয়ে 7:30 নাগাদ গেলাম এই গ্রামেরই এক লোকাল দোকানে। হোমস্টেতে যখন পৌঁছেছি তখন থেকে শুভঙ্কর বলছে চিপস খাবো, তো একটা চিপস কেনার জন্য এখানে একটা লোকাল দোকানে আমি, শুভঙ্কর আর শেখর 3জন এসেছি চিপস কেনার জন্য। তো এবার তারপর হঠাৎ করে এখানে মনে হচ্ছিল একটু চাটা নর্মাল কিছু খাই, তো 3টে চা বললাম, ব্ল্যাক টি 3জনের জন্য। তারপর আমি আর শেখর ঠিক করলাম, প্রথমে শুভঙ্করকে জিজ্ঞেস করলাম ডিম ভাজা খাবি, শুভঙ্কর বললো না আমি ডিম ভাজা খাবো না। তারপর আমি আর শেখর ঠিক করলাম আমরা দোকানে ডিম ভাজা বলে দিই। আর তারপরে কি হলো জানো, এই যে গরম ভাই। এই যে এই হচ্ছে এই দোকানটা, এই দোকানটাতেই আমরা এসেছি। আর এই হচ্ছে চিপস শুভঙ্করের খাওয়ার জন্য, আর এটা হচ্ছে আমাদের টর্চ লাইট। এটা হচ্ছে টর্চ লাইট, একটু এদিকে ঘুরিয়ে দেখা সবাই বুঝবে না। এই হচ্ছে টর্চ লাইট আর এই চিপস একমাত্র এর জন্য।
রাতে দোকান থেকে ঘুরে এসে এখন যাচ্ছি ডিনার করতে। 9:30 বাজেনি, এখনো বাজতে যায়, তাড়াতাড়ি খেয়ে নিতে বলছি। হ্যাঁ, তো আমরা যাচ্ছি এখন, দেখি কি ডিনার দেয়। হ্যাঁ, চিকেন দেবে বলেছে, চিকেন আর রুটি। চলো যাই। ডিনারে আজকে রুটি আছে গরম গরম, আর চিকেন আছে। চিকেনটা এখনো দেয়নি, চিকেনটা আসুক। হ্যাঁ আসুক। এরকম আলু ভাজাও দিয়েছে আমাদের, আর এই হচ্ছে চিকেন। হ্যালো গাইস, আমি মাংস রুটি খাচ্ছি। পুরো চটকে দিলি। তো খেয়ে দিয়ে এসে এখানে এসে দাঁড়িয়ে রয়েছি এখন। পিছনের জাস্ট শুধু ভিউটা দেখো, দেখো জুলুক থেকে, হোমস্টের ছাদ থেকে ওইদিকে আরো পুরো খুব সুন্দর ভিউ আসছে। দাঁড়াও, আগে প্রথমে এই জায়গাটার ভিউটা দেখো। আমরা এখানে টাইম ল্যাপসে বসিয়েছি, টাইম ল্যাপসের ভিডিওগুলো আসুক তারপর দেখাচ্ছি তোমাদের।